কোনটা? এইটা? এটা তোমার ভাই হোম, তুমি হাঁটতে পারবে না? আজকে সকালটা কিন্তু আমার রান্নাঘর থেকে শুরু হয়েছিল, তাই ভাবলাম হচ্ছে ব্লগটাকে রান্নাঘর থেকেই শুরু করা যাক। তো ওর জন্য দেখো তোমার হচ্ছে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য। এইদিকে হচ্ছে বাসি কাপড় ছেড়ে ঠেড়ে তারপর রান্না করতে চলে এসেছিলাম। ওইদিকে ভাতটা হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা করব। তো বেশি কিছু করব না, ওর জন্য তোমার হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে ফেলছি। ডাল করবো আর আলু ভাজা করবো, আর সেরকম কিছু করবো না। তো আজকে কিন্তু গরমটা কিন্তু খুব পড়েছে, বুঝতেই পারছো। আর এইদিকে দেখো তোমার হচ্ছে আমি চিনিকে তাড়া মারছি, আমি দিকে ডাল ফোড়ন দেবো, অথচ আমার এখন কোলে আসবে, মানে কি জ্বালাতন করে না ও। তো এই যে তোমার হচ্ছে ওকে একটু দূরে থুয়ে আমি এই ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো আবার সে চলে এসেছিলো, মানে এই যে রান্না করার সময় না এই যে এরকম দুষ্টুমি করে বলে তোমার হচ্ছে মানে রান্না আর কি হয় না। তো এই যে দেখো কি এসছে মামাই, কি মুখ দিয়ে ছেড়ে নিচে 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 যা। কি এটা? এটা কি? হ্যাঁ, পয়লা বৈশাখের জামা কে দিয়েছে? দেখি, দেখো 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 জামাটা দেখো, দেখো ভালো 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 হয়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, দেখো খোলো 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 খোলো। ওলে বাবালে, এখনই পরে ফেলছে। কে দিয়েছে? কে দিয়েছে? ছোট দিদা? হ্যাঁ, তোমার ছোটদি দিয়েছে? হ্যাঁ, ছোট দিদা দিয়েছে। এই যে মাম্মাম, দেখি দেখি, এই যে কি সুন্দর একটা জামা আমার কাকি দিয়ে পাঠিয়েছে। এই যে প্যান্ট, প্যান্ট। ওরে বাবালে। বিতু বিতু বিতু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। ইউবিএ ফ্যামিলি ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। তো ভেবেছিলাম হচ্ছে রান্নাঘর থেকে স্টার্ট করবো, যেহেতু হচ্ছে রান্নাঘর থেকে আজকে হচ্ছে দিনটা শুরু হয়েছে আমার। তো সেহেতু হয়েছিল রান্নাঘর থেকে স্টার্ট করবো, কিন্তু চিনি এত পরিমাণে জ্বালাচ্ছিল না, মানে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করা গেল না। দেখতেই পেয়েছো হয়তো যে কতটা জ্বালায়, আর রান্না করতে গেলে তো মানে কি বলবো ভীষণ পরিমাণে জ্বালায়। তো যাই হোক, তো চলো আজকে হচ্ছে নীল পুজো। তো নীল পুজোতে কী করবো না করবো তোমার সাথে সব কিছুই শেয়ার করবো। তো দেখো এখন রান্না বান্না করে কিন্তু রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এখন চিনিকে রেডি করাবো। তো চলো, ওইদিকে ভাইও চলে এসছে। তো এখন যাবো একটু বাজারে, তো কয়েকটা জিনিস নিয়ে আছে ওর জন্য। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকবো, আশা করি তোমার খুব ভালো লাগবে। দেখো এদিকে চিনিকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছি, ও রেডি প্রায় হয়ে গেছে, শুধু টিপটা পরাবো তাহলেই হয়ে যাবে। আর তোমাদের তো বললামই যে আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো আগের বছর থেকে আমি স্টার্ট করেছিলাম নীলষষ্ঠী, যেহেতু চিনির মঙ্গলের জন্যই কিন্তু এই নীলষষ্ঠীটা করা, মানে ছেলে মেয়ে উভয়েই মঙ্গলের জন্য কিন্তু এই নীলষষ্ঠীটা করা হয়। তো তোমরা অনেকেই হয়তো জানবে। তো এইদিকে দেখো হচ্ছে চিনিকে একটু টিপ পরিয়ে দিচ্ছি, ও হচ্ছে এখন আমার চিনি কিন্তু বাধ্য মেয়ের মতন কিন্তু কি সুন্দর দেখো টিপ পরে নিল। এখন বলেছি না মাম্মা মেয়ে একটু ঘুরু ঘুরু যাবো, ওর জন্য দেখো কি সুন্দর সে সাজুগুজু কিন্তু করে নিয়েছে। তো ওর জন্য বেশি কিছু বলতে হয়নি। দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, এদিকে মিষ্টি চলে এসছে, মিষ্টি আমি আর চিনি কিন্তু যাবো আজকে বাজারে। চলো, চিনি তো হট প্যান্ট পরে নিয়েছে, এখন ছাতা তো লাগবেই, ছাতা নিতে হবে রোদের মধ্যে। তো চলো টাটা, বলে টাটা, টাটা করে দাও, টাটা করে দাও বলে আবার দেখা হচ্ছে পরে। টাটা, আমরা এখন রোদের মধ্যে ছাতা নিয়ে যাচ্ছি, তাই না? দেখো কি রোদ, চিনির মাথায় দাও, চিনির মাথায়। টাটা টাটা করে দাও চিনি, পিছন দিকে টাটা করে। এই জায়গায় কত ঠান্ডা। তো এই যে দিদিবাড়িতে কিন্তু চলে এসেছি। তো তারপরে একটু বসে নিয়ে তারপরে কিন্তু বাজারে যাব। ওইদিকে চিনির জন্য না একটা হচ্ছে চটি কিনবো, জুতোগুলো না গরম হয়ে যায় তো হাত পা, ওর জন্য একটা চটি কিনে দেবো। তো ওর জন্যই আর কি চিনিকে নিয়ে আসে, নাহলে চিনিকে বাড়িতেই ধুয়ে আসতাম। তো চলো, কোনটা নেবা? কোনটা কোনটা? এইটা? এটা তোমার পায়ে হবে না তো, বুঝতো হবে না, এটা তোমার পায়ে
হবে না, ওইদিকে আর দেখো অনেক জুতো আছে, কোনগুলো নেবা? ওইটাই ওটাই, ওরে বাবারে, ওই জুতোটাই নেবে, সুন্দর ভালো লাগছে এটা। হ্যাঁ দেখতেই পাচ্ছ চটির দোকানে কিন্তু চলে এসেছি। আর হচ্ছে ওইদিকে হচ্ছে চিনিকে বললাম, চিনি তুমি কোন জুতোটা নেবে, ও কিন্তু দেখিয়ে দিচ্ছে কোনটা নেবে। আর এইদিকে হচ্ছে সেরকম না চটি ছিল না, জানো তো, এদিকে হা চটি আর কি বের করে দিচ্ছে। ও তো হা চটি পরে হাঁটতে পারবে না, ওই জন্য দেখো তাও একটু ও পরবে, তার জন্য মিষ্টি দেখো পরিয়ে দিচ্ছে, দুটো দুরকম চটি আর কি পায়ে পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর হাঁটতে পারবে না, দেখো চিনির আর একটা জামা হয়ে গেছে, পয়লা বৈশাখে চিনির দাদু দিয়েছে, তাই না? কই দেখি চিনির জামাটা, দেখি কেমন হয়েছে। চিনির খুব পছন্দ হয়েছে না চিনি? দেখো দেখি তো, দেখি তো, এই দেখো কি সুন্দর জামাটা। দেখো দেখো কেমন করছে। ও কাউকে দেবে না জামা, এনে নাও, তুমি নাও, তুমি নাও, নিয়ে নাও। তো চলো, এই যে চলে এসেছি বাজার থেকে। তো এখন হচ্ছে তোমার দাদাভাইকে স্নান টান করিয়ে আসলাম, তারপরে হচ্ছে চিনিকে স্নান করাবো, আর তারপরে আমি স্নান করবো। স্নান করে তারপরে ঘরের পুজোটা দেবো, বা তোমার হচ্ছে পুজো দিতে যাবো মন্দিরে। তো চলো দেখতে হবে ব্লগটা তাহলে। ওইদিকে চিনিকে স্নান টান করিয়ে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করতে করতে দেখলাম মা হচ্ছে ঘরে পুজোটা দিয়ে দিয়েছে, আর আমি এইদিক হচ্ছে আকন্দ ফুল নিয়ে এসেছিলো মা, আর আমি কটা তুলে নিয়ে এসেছিলাম ইয়ের থেকে, আমাদের স্টেশনের ওখান থেকে, অনেক হয়েছে না তো ফুল। তো ভাবলাম তাহলে দুটো মালায় তৈরি করে নিই। এদিকে হচ্ছে ঘরের ঠাকুরের জন্য একটা দেবো, আর একটা তোমার হচ্ছে মন্দিরে পুজো দিতে দেবো, সেখানেও একটা দেবো। তো ওর জন্য এই যে ওর জন্য না আর মালা কিনে নিই, আমি হচ্ছে মালাটা আর কি তৈরি করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি রেডিমেডি কিন্তু হয়ে গেছি। তো রেডি হয়ে ওই যে ওদিকে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আসবে, ওর টোটো আছে, তো টোটো করে আর কি যাবো। এদিকে হচ্ছে সব পুজোর মানে ঘর ঠাটগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর এদিকে চিনি কিন্তু রেডি হয়ে গেছিলো। চিনি, মিষ্টি, আমি আর ওই ভাই যাবো। তো এই যে দেখো টোটো কিন্তু উঠে পড়েছি। তো চলো দেখতে হবে ব্লগটা তাহলে। আর এখন হচ্ছে আমাদের ওখানে 2 নম্বর আর কি মার্কেট আছে, তো সেখানে একটা মন্দির আছে, তো সেখানে আর কি পুজো দিতে যাবো। তো পুজো দিয়ে দেখো চলে এসেছিলাম। এটা হচ্ছে একটা সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলা এই যে দেখো তোমার হচ্ছে একটু সাবু ভিজেছিলাম, যেহেতু হচ্ছে আগুনের কোনো কিছুই খাবো না, উপোস করেছিলাম, ওই ফল টল এসবই খাবো, সাবু ঠাবু এগুলো খাবো। তো এই যে সাবু ভিজেছিলাম, এখন হচ্ছে সাবু মাখবো। আর এইদিকে হচ্ছে আমুল দুধ ছিল আর চিনি, তো সেই আমুল দুধটা খাবে, তোকে একটু ছিঁড়ে দিয়েছিলাম, দেখো এখন খাচ্ছে। তো চলো ওইদিকে সাবু ঠাবু মাখিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। তো ওইদিকে দেখো সাবুটা পুরো প্রায় মাখাই হয়ে গেছে। একটু নারকেলও দিয়েছিলাম, জানো তো, বেশি নারকেলটা দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। নারকেল দিয়েছিলাম, আর কলা তো মাস্ট দিয়েই হবে। আর ওইদিকে হচ্ছে আমুল দুধ দিয়েছিলাম, আমুল দুধটাতে বেশি টেস্ট হয়, ওই জন্য আমুল দুধটা দিয়েই আর কি করেছিলাম। তো এই যে কি দেখো আমুল দুধ খেয়ে মুখটা কি অবস্থা করেছে।